বাই বাবুতে আপনাদের স্বাগত। আমরা আজকে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, যে রেসিপিটা দেখে বাচ্চাদের মুখের হাসি কিন্তু একটু আটকাতে পারবেন না। আর তারা খাক আর না খাক, বাচ্চারা তো খায় না, তাদের মজা হচ্ছে কাটবো, কেক কাটবো। কি করে কেকটা আমি কাটবো, যেমন তেমন করে কাটবো। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার বানাবো কি করে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। কেকটা দেখতে দেখবেন ওয়াও, জাস্ট ওয়াও দেখতে একটা কেক, ওয়াও। কেউ বলবে এটা কমা কেক, কমা মানে কম পয়সার কেক। তো এটা বানাতে কোনো ব্লেন্ডারের দরকার নেই, জাস্ট মিক্সি সবার ঘরেই আছে। মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটায় আমরা জুস বানাই বা লস্যি বানাই সেইটাতেই হবে। এখানে বড় জারটা নিয়ে নিলাম, তার মধ্যে 4টে ডিম দিয়ে দিচ্ছি। আর কোনো মেজারমেন্ট কাপ ফাপ কিছুর দরকার নেই, একটা বাটি বা একটা কাপ নিয়ে নেবেন, চা খাওয়ার কাপ। তার মধ্যে হাফ কাপ বা হাফ বাটি তেল, আমি এখানে বাটি নিয়েছি তো হাফ বাটি তেল দিয়েছি, আর 1 বাটি চিনি দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে মিক্স করার পরে এর মধ্যে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে সেটাকেও ভালো করে মিক্স করে নিলাম। দেখুন থিকনেসটা পাতলা পাতলা হচ্ছে, ঠিক আছে, একটু ক্রিমি ক্রিমি আসবে কারণ তেল আর চিনিটা মিক্স হয়েছে। এবার দেবো ড্রাই যেগুলো, সেগুলো ময়দা দেবো, সেটা ওই বাটিরই 1 বাটি। ইনো দেবো একটা চামচের 1 চামচ বা 1 টেবিল স্পুনও বলা যায়। এবার ওখানে ওটা মিক্স হচ্ছে, মিক্সিতে বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে তাওয়া বসালাম, তাওয়াটা হচ্ছে আমার লোহার, তাই এত কালো। তো এটাকে ঢাকা দিয়ে রাখবো, তো তাপটা যাতে ওর ঠিকঠাক তৈরি হয়। আচ্ছা, এখানে আমরা কোনো বাটার পেপার ফাটার পেপার কিচ্ছু লাগাবো না। বাড়িতে থাকা হোয়াইট যে পেপার, মানে খাতার যে পেপারগুলো হয় না হোয়াইট কালারের, ওই পেপার দিয়েই হয়ে যাবে। গোল করে কেটে নিয়ে বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগাতে তেল গ্রিস ফ্রিজ করা বলে, ওই ব্যাপারই লাগিয়ে নিলাম। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে যেটা আটকে না যায় কেকটা। ভালো করে চারিধারটাও লাগিয়ে দিয়েছি। দেখুন কি দরকার বাটার পেপারের, এইভাবে পয়সা খরচা করার কোনো দরকার নেই, ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে দেবেন। বাচ্চা মুখের হাসিটাই দরকার, এত খরচা করলে হবে না। এবার ওটা যেটা দেখলেন ডাস্ট ময়দাটা দিয়েছিলাম, ব্লেন্ড হয়ে গেল। এবার দেখুন ঠিক আছে থিকনেস। এইবার এই ব্লেন্ডার থেকে ডিরেক্ট ঢালবো, এই একটু উঁচু করে ঢালবেন, হ্যাঁ, তাহলে ব্যাপারটা ভালোভাবে পড়ে সেট হবে, পড়তে পড়তেই সেট হবে। এইবার কমপ্লিট সবটা পড়া হয়ে গেলে আমরা ট্যাপ করে নেব, বাটিটা ধরে ঠাপ 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 করে থাবড়ে দেবো, হয়ে গেল। বাটিটা একটা জিনিস ফলো করবেন, যে ব্যাটারটা দেবেন সেটা যেন 4 ভাগের 1 ভাগ হয়, কারণ কেকটা তো ফুলবে। যদি হাফ দেন তাহলে ফুলে বাইরে চলে আসবে, তো আমরা ওইটা একটু ফলো রাখবো। এবার একটা কাঠি দিয়ে, সে যে কোনো কাঠি হোক, মানে পরিষ্কার হলেই হলো। তো হাওয়া ভেতরে যদি এয়ার আটকে থাকে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে দিলাম, হয়ে গেল। এবার দেখবো চাটুটা গরম হয়ে গেছে, ঢাকনা তুলে দেবো, হ্যাঁ গরম হয়ে গেছে, ডান। এবার আমরা ওই বাটিটা এর উপরে বসিয়ে দেবো, দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা এমন দিতে হবে যাতে এয়ার টাইট থাকে। তো আমি এখানে একটা কাঁচের ঢাকনা বসিয়েছি, এর মধ্যে একটা ফুটো আছে। এবার ফুটোটাকে কী দিয়ে জাম করা যায়, অনেকক্ষণ ভাবনা চিন্তা করে মাথায় এলো পাউরুটি। আগের দিনের ওই যে রেসিপিটা দেখিয়েছিলাম তার মধ্যে পাউরুটি ছিল, ওই সাইডগুলো কেটেছিলাম ব্রাউন, ওটাই গুঁজে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার একটু ক্রিম বানিয়ে নিই, নাহলে বাচ্চারা আবার ঠিক বুঝতে পারছে যে মনটা খারাপ হয়ে যাবে, ক্রিম কেক নয়। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বাটার, আর এটা ফ্রেশ ক্রিম, এখন সব জায়গায় পাবে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল মার্কেটে। তো খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম, দিয়ে এবার ফটাফট ফটাফট করে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো চকলেট, এখানে দিয়েছি মিল্কি বার দিয়েছি, ডেয়ারি মিল্ক দিলে কালো কালো, তো ওই জন্য মিল্কি বার দিয়ে নিয়েছি সাদা। ভালো করে মিক্স হয়ে যাবে, একটু চকলেটি ব্যাপার আসবে, একটু মানে ব্যাপারটা একটু বুঝতেই পারছো। যে ওটাকে মিক্স হওয়ার পর না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, সেট হবে, মানে পাতলাটা একটু কমে যাবে। দেখো 45 মিনিট পর দেখছি, ব্যাস একটুও লাগবে না, মানে কেক পুরো রেডি। তো কেকটা বার করে নেবো এবার, হয়ে গেছে, অত দেখার কিচ্ছু নেই, কেকটা রেডি। এইবার কেকটাকে তুলে নেব। দেখো কি দরকার বাটার পেপার কিনে পয়সা নষ্ট করার, কোনো কাজেই লাগে না বাটার পেপার। হয়ে গেছে, এবার কেকটাকে একটু সাজুগুজু করাবো। ওপর থেকে একটু ছালটা তুলে নেবো যাতে কেকটার ওপরে এটা ভালো করে বসে, ক্রিমটা এটা বলছে ভালো করে বলতেই পারি না। দেখো ফুটো 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 হয়েছে, মানে কেকটা ভালো স্পঞ্জি হয়েছে গো। এবার দেবো সুগার সিরাম, আরে চিনির জল, সুগার সিরাম ফারাম কিছু নয়, চিনি দিয়ে জল দিয়ে মিশিয়ে রাখলাম, ব্যাস চিনির জল, ওটাই হচ্ছে একটু ভদ্র ভাষায় ভদ্র জামা কাপড় পরে সুগার সিরাম। এটা হচ্ছে ফ্রিজে রাখার পরে দেখো একটু থিকনেসটা বেড়েছে না, ওই জন্য ফ্রিজে রেখেছিলাম ক্রিমটা। এবার ওপর থেকে ভালো করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, চারিদিক হয়ে গেছে। এবার এটাকে বড় লোক সাজাবো, এই দেখো
ডেয়ারি মিল্ক দিয়ে দিচ্ছি গ্রেট করে করে। এই ছোটো ছোটো গ্রেটারগুলো হয় আদা কুড়াই, ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ডেয়ারি মিল্ক দিয়েছি কুড়ে, একটা লুকটাই চেঞ্জ হয়ে গেল। ও কি দেখতে লাগছে! এইবার আমার মেয়ে তো ভাববে বিশাল জিনিস মা বানিয়ে ফেলেছে, মা একদম বেকারি খুলে ফেললেও হয়, কিন্তু সেটা যে কিছুই নয়, বুঝলোই না। ঠিক আছে, মা যা করে সেটাই ভালো, তাই না বলো? এই দেখো কেকটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে, ভেতরে ফুটো 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 হয়ে গেছে, দেখো দেখো। ঠিক আছে, এই তাহলে তোমরা শিখে নিলে, এইভাবেই আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। ওকে, আবার এরপরে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, সবাই ভালো।